মুসলিম শরীফের 83 নম্বর হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর নবী কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো, সুম্মা মাযা, ওগো আল্লাহর নবীজি তারপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন, হাজ্জুন মাবরুর, মুমিনের কবুল হজটা আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিক বেঈমানদের ভয় জিহাদ, ঠিক না বেটি? কথা বলেন। ওরা আমাদেরকে ভয় দেখায়, কি ভয় দেখায়? আমাদের সিলেট দখল করে ফেলবে, তাই না? হ্যাঁ, মুশরিকরা ভয় দেখাচ্ছে, সিলেট দখল করবে, ফেনী দখল করে ফেলবে, নোয়াখালী বিবাড়িয়া দখল করে ফেলবে। আমাদেরকে ভয় দেখায়। গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান গর্জে উঠেছে, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, ঠিক না বেটি? কথা বলে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের এই বিশ্বাস, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে যাব। লাল সবুজের পতাকা যারা পাড়িয়েছে, শকুনের মতো খামছে খামছে ছিঁড়েছে, সেই আধিপত্যবাদ, সেই বেঈমান মুশরিক মূর্তি পূজারীরা ভারতের মধ্যে হাজার মুসলমানকে জবে করে প্রতিনিয়ত হত্যা করার পরে বাংলাদেশের মানচিত্র ধ্বংসের হুঁশিয়ারি দেয়। আমরা কি ছেড়ে দিব এমনি নাকি? কথা বলেন না। এই আধিপত্যবাদের আধিপত্য ইনশাআল্লাহ আর চলবে না, ইনশাআল্লাহ। এক একজন মুসলমান যেইভাবে গর্জন দিয়ে উঠেছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর গোলামি করব, কোন বিদেশি দাদা বাবুদের গোলামি করব না। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে প্রয়োজনে জিহাদ হবে, তারপরেও গোলামি চলবে না, ঠিক না বেটে? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। আমরা বলেছিলাম বেশি উৎপাত করবা না, ত্রিপুরা কিন্তু আমাদের দেশের চতুর্পার্শ্বে, একটা চাপ দিলেই ত্রিপুরা চলে আসবে। 7 সিস্টার, এটাকে গায়েল করার জন্য বেশি সময় বাঙালের মুসলমানদের লাগবে না, ঠিক না বেটি? কথা বলে। দাদা বাবুরা শান্ত হয়ে গেছে, সব একমত। আমরা দল ভিন্ন হতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, লাল সবুজের পতাকার স্বার্থে কোন দিল্লি, ওয়াশিংটন বিদেশি প্রভুদের সাথে আতাত করতে আমরা রাজি নই, ঠিক না বেঠিক? কথা বলে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 10তম পারায় অবস্থিত 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 20 নম্বর 21 নম্বর 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতগুলোর নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন।
সূরাতুত তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করলেন। আল্লাহ তাআলা মুমিনদের গুণ কীর্তন বর্ণনা করলেন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, পূর্ব শর্ত মুমিন হওয়া। ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর কাজ করলেন যেই মুমিনরা হিজরত করেছে। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর বললেন এরা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেছে। যারা ঈমান আনে এবং হিজরত করে এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, কি দিয়ে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওদের ধন সম্পদ ব্যয় করে। ক্ষেত্র বিশেষ এমন হয় তার প্রাণটা আল্লাহ পাকের রাস্তায় সে বিসর্জন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘোষণা করলেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, এদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ? 3 কাজ। যারা ঈমান আনে, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে, ঈমানকে ঠিক রাখার জন্যে সে হিজরত করে এবং জিহাদ করে, নিজের সম্পদ ব্যয় করে, নিজের জান মাল সব কিছুকে বিসর্জন দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে এদের মর্যাদা অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা বললেন এই সমস্ত বান্দারা, এই কোয়ালিটি যাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ পাকের কাছে এরাই প্রকৃত পক্ষে সফল কাম, এরাই বিজয়ী। সুবহানাল্লাহ বলেন। যেই সফলতার কথা আল্লাহ ঘোষণা করলেন, যেই কামিয়াবির কথা আল্লাহ পাক বর্ণনা করলেন, নিশ্চয় এটার মধ্যে কল্যাণ, হাজারো কল্যাণ, কোটি কল্যাণ আছে। হয়তোবা আমি আর আপনি বুঝি না, কিন্তু বিজয় নিশ্চিত, সফলতা নিশ্চিত, কামিয়াবি নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, 21 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, এই সমস্ত বান্দাদেরকে মৃত্যুর সময় দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেন, বান্দা তোর উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় এই সমস্ত বান্দার শিউরে এসে ফেরেশতা বলতে থাকে, কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, যেই মালিকের দিকে নেয়ার জন্য তোমার কাছে আমরা এসেছি, ওই মালিক তোমার প্রতি অনেক অনেক খুশি। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ান, সন্তুষ্টি। আল্লাহ পাক আরো বলেন, ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুন মুকিম, এই সমস্ত বান্দাদের জন্য আমি এমন জান্নাত নির্ধারণ করে রেখেছি, যেই জান্নাতের নাজ নেয়ামত স্বাদ চিরস্থায়ী থাকবে, এটা কোনো সময় বিলুপ্ত হবে না, ধ্বংস হবে না, নিঃশেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে হিজরতের কথাও আছে, জিহাদের কথাও আছে। সুতরাং জিহাদ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ঠিক না ঠিক কথা বলেন?
জিহাদের কথা শুনলে যে মুসলমানের আর ভাল লাগে না, তাকে নতুন করে আবার কালিমা পড়তে হবে, সে মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক কথা বলেন? জিহাদের বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। নামাজ যেমন কোরআনিক বিধান, রোজা যেমন কোরআনিক বিধান, হজ যাকাত যেমন কোরআনিক বিধান, জিহাদ এটাও কোরআনের বিধান। ঠিক না বেঠিক কথা বলে? কোরআনুল কারীমে যাকাতের কথা আসছে 32 বার, নামাজের কথা আসছে 82 বার, জিহাদের কথা আসছে কোরআনুল কারীমে 500 বারেরও বেশি। সুবহানাল্লাহ বলেন। 500-এর অধিক আয়াত জিহাদ সম্পর্কে এসছে। জিহাদ শব্দ শোনার অর্থ হলো জিহাদ লয় নয়, ক্ষয় নয়, মানবতাকে বাঁচিয়ে দেওয়ার মূল মন্ত্র। বিশ্ব সভ্যতায় শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্রের নাম জিহাদ। জিহাদ বিশ্ব মানবতাকে সফলতা দেয়, বিশ্ব মানবতাকে কামিয়াবি দেয়, বিশ্ব মানবতাকে সুখ দেয়, শান্তি দেয়, বিশ্বের আকাশ বাতাসকে পাষণ্ড ফেরাউনের বিভীষিকাময় লোহমর্ষক নির্যাতন জুলুমের স্টিম রোলার থেকে গোটা বিশ্বের মানুষকে মুক্তি দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? জিহাদ নিয়ে মুমিনের কোনো ভয় নাই। যেই মুমিন নামাজ পড়তে পারে ওই মুমিন জিহাদও করতে পারে। যেই মুমিন রব্বুল আলামিনের দরবারে সেজদায় বলতে পারে আল্লাহ তুমি সবার বড়, ওই মুমিন আল্লাহ পাকের জন্য তার তাজা রক্তকে বিলিয়ে দিয়ে সেটা বলবে আল্লাহ তুমি সবার বড়, তোমার জন্যই রক্ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। মুমিনের জন্য জিহাদের কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম কি জিহাদকে ভয় করতেন? কথা বলেন না। আবু বকর জিহাদ করেছিলেন কিনা? ওমর, ওসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গিয়েছিলেন কিনা? অনেক জিহাদে রাসূল কারীম গিয়েছেন, সশরীরে অংশগ্রহণ করেছেন। রাসূল কারীমের দাঁত মোবারক শহীদ হলো, মস্তক ফেটে পিনকির মতো রক্ত ঝরে, ওই রক্তটা নবী কারীমের পায়ের চামড়ার পাদুকার জুতাও আটকে গেছে রক্তের কারণে। নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। ঘোষণা করা হলো কুতিলা মুহাম্মদ। এই মুসলমান, যেই নবীর উপর ঈমান এনে যেই নবীর আশীর্বাদে তোমরা আমাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমেছ, তোমাদের সেই নবীকেই তো হত্যা করে দেওয়া হয়েছে। এখন আর কার জন্য তোমরা জিহাদ করবে? এই কথা শুনে সাহাবায়ে কেরামদের সাময়িক মনটা একটু গাবড়ে গেল। পরবর্তীতে সাহাবায়ে কেরাম আবার ঈমানের চেতনায় তেজদীপ্ত হলেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমি তো একজন মানুষ, মৃত্যু আমার হবে। মৃত্যু যেহেতু একদিন আসবে, তোমরা যেমন মরবে আমিও তেমন মরব। আমি যদি মরে যাই, তোমরা কি বাপদাদাদের সেই শিরকি প্রথায়, মূর্তি পূজার প্রথায় ফিরে যাবে? কশ্চিন কালো ফিরে যাবে না। কারণ আমি নবী চলে যেতে পারি, আমি নবীকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সে আল্লাহ তাআলা হাইয়ুন কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? না। জিহাদের ভয়, পৃথিবীর আকাশ যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, আলো বাতাস যতদিন থাকবে, চাঁদ সিতারা যতদিন থাকবে, একজন কালিমাওয়ালা মুসলমান যতদিন থাকবে ততদিন জিহাদও থাকবে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জিহাদের প্রথা
চলতেই থাকবে। গোটা পৃথিবীতে শত বছর, হাজার বছর ধরে কোনো না কোনো ভূখণ্ডে জিহাদ চলছেই অবারিত, অবিরত। মুমিন তার ঈমানের পরীক্ষা দিচ্ছে, হাস্যবদনে শহীদ হয়ে জান্নাতে চলে যাচ্ছে। আর কাফের বেঈমানরা ওরা মুসলমানদের হাতে নিহত হয়ে ওরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? এটা চলতেই থাকবে। মুসলমান জিহাদের কোনো ভয় করে না। বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে গাজী, মরলে শহীদ। একজন মুসলমান ওর স্বপ্ন থাকবে যে তরবারির তলে আমার জান্নাত আমি দেখতে পাচ্ছি। সাহাবীদের কথা, তরবারির তলে যেন জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, হাদিসের বাক্যাংশ, নিশ্চয় জান্নাত তরবারির নিচে আছে। মুমিন তরবারির নিচে রক্ত দেখে না, তরবারির নিচে তার দেহকে দ্বিখণ্ডিত করার গোশত পড়ে থাকা দেখে না। সে ওখানে রব্বুল আলামিনের সন্তুষ্টির জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান জিহাদকে ভয় পায় না। তাগুত শক্তি গোটা বিশ্বের উপরে এমন ভাবে মাথা চেপে বসেছে। বুখারী শরীফের নাম শোনেন নেই? বুখারী শরীফে কিতাবুল জিহাদের হাদিস আছে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লম্বা অনেক শত শত হাদিস। কিতাবুল মাগাজি, নবী করিম কত যুদ্ধ করলেন, কত জায়গায় নবী করিম বিজয় করলেন, যুদ্ধের পরিস্থিতিগুলো কোন প্রেক্ষাপটে হয়েছিল, ডিটেলস বিস্তারিতভাবে হাদিস শরীফে আছে না নাই? রাসূল করিমের জীবনীতে আছে না নাই? সব কিন্তু ইতিহাসের পাতায় নয়, নবীর জীবনের স্বর্ণাক্ষরে স্বর্ণ দিয়ে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা যুদ্ধ, জিহাদ, সারিয়া ওটা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত মুসলমান, আমরা যারা আছি, নামাজের বয়ানটা যেই রকম ভাবে মানুষকে বোঝানো যায়, রোজার বয়ানটা যেই রকম ভাবে বোঝানো যায়, যাকাতের সময় যাকাতের আলোচনা করে না, ঘন্টার পর ঘন্টা করে, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করে, হজের আলোচনাও কয়েক সপ্তাহ চলে, রোজার আলোচনাও তো এক মাস আগ থেকে চলতে থাকে। কোরআনুল কারীমে রোজার কথা আছে, রোজার আলোচনা করলে অসুবিধা হয় না। কোরআনুল কারীমে নামাজের কথা আছে, সপ্তাহ পর সপ্তাহ নামাজের আলোচনা করলে অসুবিধা হয় না। কোরআনুল কারীমে হজের কথা আছে, মাসের পর মাস হজের কথা বললে অসুবিধা হয় না। কোরআনুল কারীমে 500-র অধিক আয়াতে জিহাদের কথা আছে, জিহাদের আলোচনা করলেই নামদারি মুসলমান মুনাফিকদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক না বেঠিক কথা বলে? তাহলে বোঝা গেল যাদের মাথা খারাপ হয়ে যায়, ওর নামাজ, রোজা, হজ, যাকাতের আলোচনা শুনতে ভাল লাগে, জিহাদের আলোচনা শুনতে ভাল লাগে না, ও টাটকা মুনাফিক। ঠিক না বেঠিক কথা বলে? টাটকা মুনাফিক, কোনো সন্দেহ নাই। আলাদা করলে কেন? আলাদা করার অধিকার কারো আছে কেন ভাই? নবী করিমের জিহাদের কথাগুলো, জীবনীর কথাগুলো, নবী করিমের যুদ্ধ বিপ্লবের কথাগুলো আমরা কেন মাসের পর মাস মুসলমানদেরকে বলতে পারবো না? সমস্যা কোন জায়গায়? পৃথিবীতে বেঈমান যারা, কাফের, মুরতাদ, মুশরিক যারা, ওরা কোনো কিছুর ভয় করে না। ওরা ভয় করে একটা জিনিসের, কোন জিনিসের ভয় করে না, ভয় করে একটা জিনিসের, সেটার নাম জিহাদ। ঠিক না ঠিক কথা বলেন? মুসলমান ও যখন বাঁচে তখন বলে, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, ওনার রহমেই তো আমি বেঁচে আছি, আমার এই জীবন যিনি দিয়েছেন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন।
আজ যখন তার মৃত্যু হয়ে যায়, শাহাদাতের মৃত্যু, তখন সে বলে যে একটা ক্ষণস্থায়ী কষ্টের জীবন থেকে চিরস্থায়ী শান্তির ঠিকানায় আমি উড়াল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভয় কিসের? ভয় নাই। মুমিনের মরণের কোনো ভয়, ঠিক না ঠিক? মুমিনের মরণের ভয় নাই। কিন্তু যোগের পর যোগ বিশ্ব মিডিয়াগুলো জিহাদকে এইরকম ভাবে মানুষের কাছে কলুষিত করেছে, কোরআনের পবিত্র একটা বিষয়বস্তুকে মানুষের কাছে কলুষিত করতে করতে এটাকে অন্ধকার বানিয়ে দিয়েছে। ঠিক না বেটি? কথা বলেন। একটু ঈমান দীপ্ত কথা বললেই কয় জিহাদের কথা বলে, তাই না? ওই মুসলমান বলে, যে মুসলমান একটু আগে সিজদা দিয়েছে এখন হুজুরের বিরুদ্ধে বলে, তুমি তো আমার বিরুদ্ধে বলো না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বলো। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বলো না, তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে বলো। ঠিক না বে ঠিক? জিহাদের পয়গাম কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। জিহাদ থাকবে। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে সেদিনের আগ পর্যন্ত জিহাদ থাকবে। আমরা সবাই যদি জিহাদের বিরোধিতা করি, তাহলে যেই সমস্ত মানুষরা বেদিন, ফাসিক, ফুজ্জার, আল্লাহ তাআলা ওদের ভিতরে ঈমানের জজবা দিয়ে দিবেন। ওরা আবার ঘুরে আসবে আল্লাহর তাওহীদের স্লোগান দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর দ্বীন কারোর জন্য বসে থাকবে না, আল্লাহর দ্বীন আটকে থাকবে না, এটা আপনি নিশ্চিত হন। আপনিও তো কিন্তু আপনার বহু হাজারো সিদ্ধান্তের চূড়ান্ত ফয়সালা দিতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আমার দ্বীন, এটার আলো কেউ নিভাতে পারবে না, এটার আলো প্রজ্বলিত থাকবে কিয়ামত পর্যন্ত। প্রজ্বলিত করে রাখার দায়িত্ব আমার। উসিলা হবে আমার মুমিন মুসলমান বান্দারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে গোটা পৃথিবীতে আগমন করলেন, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি, তাই না? আইয়ামে জাহিলিয়াত। যেই সময় আসলেন, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বললেওয়ালা কোনো মানুষ এই পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ তাআলার রাসূল সেই কালিমার দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে আচরণ করা হলো, অনেক কিছু করা হলো। রাসূল করিম সব কিছুকে আল্লাহর জন্য মোকাবেলা করে গোটা পৃথিবীতে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন কিনা? যারা বাধা প্রদান করতে এসেছিল, আল্লাহ তাআলা বলেছে জমিন তো আমার, আসমান আমার, আমার জমিনে আমার কথা বলতে বাধা দিবে যারা, ওরা যখন আক্রমণ করতে আসবে আপনি আপনার সাহাবী নিয়ে আক্রমণগুলো প্রতিহত করেন। এভাবেই করতে করতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে ইসলামের সুচিতল ছায়া ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গোটা অর্ধ জাহানের বাদশা ছিলেন। 60 লক্ষ বর্গমাইল এরিয়ার তিনি একচ্ছত্র মালিক ছিলেন, শাসন করেছেন কোরআন হাদিসের বিধান অনুযায়ী। আমি আপনি যদিও ইসলাম নিয়ে গবেষণা কম করি, হুজুরদের মুখে আলোচনা শুনেই ক্ষান্ত। বিভিন্ন বড় বড় রাষ্ট্রের ভিতরে খ্রিস্টানদের গবেষণাগার আছে। গবেষণা কি নিয়ে করবে? তাওরাত জবুর ইনজিল না, ওরা কোরআন নিয়ে গবেষণা করে। ইহুদিদের গবেষণাগার আছে, এটার মধ্যে শুধু গবেষণা হবে কোরআনে কি কি বলা হয়েছে, নবী কি কি বলে গেছেন, তারা সেইগুলো পড়ে গবেষণা করে মুসলমানদের বিরুদ্ধে তারা 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে রাখে মুসলমানদেরকে শায়েস্তা করার জন্যে। আমার আপনার যদিও গবেষণা নাই, গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান গবেষণা করে একটা নিগূঢ় রহস্য উদ্ঘাটন করেছে। সেটা হলো জিহাদ এমন একটা শক্তির নাম
এই শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি, সুপার পাওয়ার, রোম পারস্য কেউ দাঁড়াতে পারে নাই। ভবিষ্যতে জিহাদের স্পৃহা যদি মুসলমানদের মধ্যে থাকে, কেউ মুসলমানদের সামনে দাঁড়াতে পারবে না। ঠিক না বেঠিক কথা বলেন? এই জিহাদকে আখ্যা দেওয়া হলো মধ্যযুগীয় বড় বড়চিত আইন প্রতিষ্ঠা করতে চায়, জঙ্গি বলা হলো, আইএস বলা হলো, উগ্রবাদ বলা হলো, কত কিছু দিয়ে ট্যাগ লাগানো হলো, তাই না? কিন্তু জিহাদের আয়াত কি কোরআন থেকে মুছে গেছে না? আছে, আছে। সেই তো মুসলমান যার প্রস্তুতি এটাই থাকবে, পূর্ণ কোরআনের কথা আমি মুসলমান হিসেবে শুনতে আমি বাধ্য। সে ইউরোপ আমেরিকার বাতলে দেওয়া ঔষধ, এটা মুসলমান নামদারি মুনাফিকরাও আশীর্বাদ পাওয়ার জন্য এটা ব্যবহার করেছে। ইসলামের সব কথা বললে অসুবিধা নাই, জিহাদের কথা বললেই তাদের মাথা খারাপ হয়ে যায়। কেননা জিহাদের দ্বারা দুর্নীতি করা যায় না, জিহাদের দ্বারা দুর্নীতি বন্ধ হয়ে যায়, জিহাদের দ্বারা আগ্রাসীমূলক আক্রমণ বন্ধ হয়ে যায়, জিহাদের দ্বারা উগ্রবাদিতা বন্ধ হয়ে যায়, জিহাদের দ্বারা মানবতাকে ধ্বংস যারা করতে চায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। ঠিক না বেঠিক কথা বলে? আল্লাহ পাকের রসুল বুখারী শরীফের 2797 নম্বর আয়াতে হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ। দেখেন, আমি আপনি জিহাদের কথা শুনলে সংকোচ আসে, হাই মরে যাব, মরে যাব। বাঁচবেন কয়দিন? মরতে তো হবেই, একদিন মরতে হবে না? কথা বলেন না যে একদিন মরতে হবে না? মরতে তো হবেই। কিন্তু মৃত্যুটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে কোনো আফসোস থাকবে না। 1000 বছর বাঁচলাম, হাজার কিছু করলাম, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করলাম, কিন্তু খালি হাতেই কবরে গেলাম। যাওয়ার পরেই তো জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। এই জীবনের কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এমন মৃত্যু চাই, যেই কোনো সময়ের যেই কোনো মৃত্যু চাই, এমন মৃত্যু যেই মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক না? সবাই চাই তো ইনশাআল্লাহ। সবসময় এই প্রত্যাশা, আল্লাহ তোমার রেজামন্দিওয়ালা একটা মৃত্যু চাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ওয়াদিতু, আমার প্রত্যাশা, আমি চাই, আন উকাতিলা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করি, ফাউকতাল, জিহাদ করে আমি যেন শত্রুদের হাতে শহীদ হয়ে যাই। এই কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। একবার বলেন নাই, এক এক করে 3 বার বলেছেন। ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ ফাউহিয়া ফাউকতাল। আল্লাহ পাকের রাসূল বললেন, জিহাদ আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি একটি বিধান, আমি নবীর মনে চাই আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করি, জিহাদ করার পর শত্রুদের হাতে যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী আবার বললেন, সুম্মা উকাতিল, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা যদি আমার প্রাণ আবার ফিরিয়ে দেন, সুম্মা উহিয়া সুম্মা উকাতিল সুম্মা উকতাল, আল্লাহ প্রাণ ফিরিয়ে দিলে আবার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করব, আবার যদি শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা যদি আবার আমার জান দুনিয়াতে ফিরিয়ে দেয়, সুম্মা উকাতিল, তৃতীয়বার আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, এমন জিহাদ করব, সুম্মা উকতাল, যাতে করে শত্রুদের হাতে আমি আবার শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন এই কথা? 3 বার আল্লাহ পাকের রাসূল এই কথা বলেছেন। জিহাদ সম্পর্কে এত হাদিস আছে, সবগুলো যদি আমি আপনাদেরকে শোনাতে যাই 2 থেকে 2.5-3 মাস লেগে যাবে।
বিশ্লেষণের সাথে জিহাদ সম্পর্কে এত হাদিস আছে, সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস এসছে 2616 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বললেন জিহাদের মর্যাদা ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলার রাসূল বললেন প্রত্যেকটা কাজের রাসূল আমরি আল ইসলাম, প্রত্যেকটা কাজের গোড়া হলো ইসলাম। ও আমুদুহু আস-সালাত, ওই ইসলামের স্তম্ভের নাম হলো নামাজ। আল্লাহ তাআলার রাসূল 3 নম্বরে বললেন ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, 3 নম্বরে বললেন ইসলামের সবচেয়ে উঁচা চূড়ার নাম হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 83 নম্বর হাদিস এসছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর নবী কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনাটা আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হলো সুম্মা মাযা, ওগো আল্লাহর নবীজি তারপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ। 3 নম্বরে আবার প্রশ্ন করলেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ তাআলার রাসূল বললেন হাজ্জুন মাবরুর, মুমিনের কবুল হজটা আমি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ বলেন। কাফের মুশরিক বেঈমানদের ভয় জিহাদ, ঠিক না বেঠিক কথা বলেন? ওরা আমাদেরকে ভয় দেখায়, কি ভয় দেখায়? আমাদের সিলেট দখল করে ফেলবে, তাই না? হ্যাঁ, মুশরিকরা ভয় দেখাচ্ছে সিলেট দখল করবে, ফেনী দখল করে ফেলবে, নোয়াখালী বিবাড়িয়া দখল করে ফেলবে। আমাদেরকে ভয় দেখায়। গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান গর্জে উঠেছে, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, ঠিক না ঠিক কথা বলে? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, কারণ আমাদের এই বিশ্বাস আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী হয়ে যাব। লাল সবুজের পতাকা যারা পাড়িয়েছে, শকুনের মতো খামছে খামছে ছিঁড়েছে, সেই আধিপত্যবাদ, সেই বেঈমান মুশরিক মূর্তি পূজারীরা ভারতের মধ্যে হাজার মুসলমানকে জবে করে প্রতিনিয়ত হত্যা করার পরে বাংলাদেশের মানচিত্র ধ্বংসের হুঁশিয়ারি দেয়। আমরা কি ছেড়ে দিব এমনি নাকি? কথা বলেন না? এই আধিপত্যবাদের আধিপত্য ইনশাআল্লাহ আর চলবে না, ইনশাআল্লাহ। এক একজন মুসলমান যেইভাবে গর্জন দিয়ে উঠেছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর গোলামি করব, কোন বিদেশি দাদা বাবুদের গোলামি করব না। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে প্রয়োজনে জিহাদ হবে, তারপরেও গোলামি চলবে না, ঠিক না বেটে? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। আমরা বলেছিলাম বেশি উৎপাত করবা না, ত্রিপুরা কিন্তু আমাদের দেশের চতুর্পার্শ্বে, একটা চাপ দিলে ত্রিপুরা চলে আসবে। 7 সিস্টার, এটাকে গায়েল করার জন্য বেশি সময় বাঙালের মুসলমানদের লাগবে না, ঠিক না বেটি কথা বলে? দাদা বাবুরা শান্ত হয়ে গেছে, সব একমত। আমরা দল ভিন্ন হতে পারে,
কিন্তু ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, লাল সবুজের পতাকার স্বার্থে কোন দিল্লি, ওয়াশিংটন বিদেশি প্রভুদের সাথে আতাত করতে আমরা রাজি নই। ঠিক না ঠিক কথা বলে? রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের দেশের 30 লক্ষ 40 লক্ষ উচ্চ শিক্ষিত ভালো সার্টিফিকেট ওয়ালারা চাকরি পায় না ভবঘুরে ঘুরে। আর এই দেশ থেকে যত রেমিটেন্স যায় তার থেকে বেশ অর্ধেক 50% যায় কোথায়? দাদা বাবুদের দেশে। কেইসা সুযোগ সুবিধা বুঝেন না, এই জন্য মাথা খারাপ হয়ে গেছে। প্রতিবেশীর সাথে আমরা প্রতিবেশী হয়ে থাকবো ইনশাআল্লাহ। এই চেতনার কথা মসজিদের মিম্বর ছাড়া কোথাও বলা যায় না ওরকম ভাবে। 1 নম্বর মসজিদের মিম্বর থেকে কি করতে হয় এটা বলতে হবে। কেন? দেশপ্রেম সবচেয়ে বেশি ছিল কার? নবীদের। দেশপ্রেম সবচেয়ে বেশি ছিল কাদের? নবী এবং রাসূলদের। ওই ইতিহাসে আমি যাব না, শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে আসি। ভারত উপমহাদেশ মুসলমানরা 800 বছর শাসন করার পর 200 বছর রাজত্ব করলো কারা? ইংরেজরা, ব্রিটিশরা। সেখানে ব্রিটিশদের ওই 200 বছর রাজত্বের আষ্টপৃষ্ঠে নির্যাতিত হয়ে লক্ষ লক্ষ আলেমকে তারা হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ভারত উপমহাদেশের সিপাহ সালার ওলামায়ে কেরাম ফতোয়া জারি করে দিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই ঘোষণা আসছে মেম্বার থেকে। ঘোষণা আসার সাথে সাথে সমস্ত আলেম মুসলমান সর্বশ্রেণীর মানুষরা ঝাঁপিয়ে পড়ে 200 বছর ইংরেজদের রাজত্বের অবসান ঘটিয়ে আবার ইসলামের জয়গান, জয় পতাকা তুলে ধরেছে। ঠিক না ঠিক কথা বলে? আমরা কিন্তু সেই রক্তে আমাদের শরীরে ধাবমান ইনশাআল্লাহ বলেন। আমরা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্যে, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের জন্য ইনশাআল্লাহ আমরা সব সময় দোয়া করে যাব। আল্লাহ তাআলা এই দেশকে সমস্ত প্রকার জুলুম, নির্যাতন, আগ্রাসন থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এই দেশের সমস্ত মানুষদেরকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।